সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর। আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, যেই মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়। স্বার্থপর এই দুনিয়া, যুবক নজওয়ান মনে রেখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে ময়নামতি সাহেবের বাজারে ওখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখামুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইর করছে, তাই না হিয়ে কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকায় আমার সাথে ড্রাইভার, আমি বললাম কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কিলো তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না। বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছে, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয়, কারো জন্য থামে না, কারো কথায় অপেক্ষা করে না। এই চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজের নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা, আল্লাহ যারা বলেন যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, ওয়ামান হাব এবং আমাকে আল্লাহকে বিশ্বাস করলো, ওয়ামেলা সালেহা এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাব, ওয়ালা ইউযলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না, এক বিন্দু, অর্থাৎ পেছনের গুনাহের জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দেগী পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেবে। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে, সমাজের চারিদিকে। হজের সফরে ছিলাম, যে কয়দিন যায় খোঁজখবর নিয়েছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি, চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে অসভ্যতা, যে স্বামী থাকতেও নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতেও ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে। নাহুজুবিল্লাহ, শহীদ বড় আশ্চর্য বাংলাদেশে। এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায়, খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট আপনজনের, এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হবে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোনো আলেমী দিন ইনশাল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাল্লাহ। গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমী দিনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকায়া 9 ঘন্টা আটকায়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র দিয়ে ঘাট ধারা কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারা 50 টাকা দিব, মানে 50 টাকা 100 টাকার লোভ সামলাইতে পারেন না, নেন পদত্যাগপত্র, সই দেন। এই জন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, বেবিচার, পরকিয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমাকে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে, এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয় তোমরা সব ছেড়ে দিয়ে একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যেতে পারতা। এই সমাজ দিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়েই তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমার সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমারও তো ছোট ভাই আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার না? হ্যাঁ, তা কেমনে মিলবে ভাইয়া, কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছবি, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো, কতদিন হয় মালিকের একটা সেজদা দেহ। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কিটতে দেখে,
কারে দেখাবা চুল? মানুষেরা কাজ নেই, মানুষ বুঝি বয়ে বে আমার চুল দেখবে না। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা, এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণে একটা নারী বুঝি, একটা ছবি, একটা বেবির একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারীয়ে দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কম নাই, আর কোনো উদ্দেশ্য নাই। দোস্ত আমার ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলা না। ও থাসাইলা ও না সলাতা ওয়াত্তাবা আশ-শাহওয়াত, যারা নামাজ পড়ে না, আল্লাহ তারা সলা হোলাফাল্লা এক টোটাল নামাজ যারা ছেড়ে দিছে, তারা উত্তমত না, নিকৃষ্টও না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে নাই। ও প্রথমে বাদ গণা ধরছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ। এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, তাফসিরের মধ্যে লেখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? এক নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, তার নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নাম, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে। নামাজকে সবসময় কখন দেরি করে? জোহরের আজান হয়েছে 1টা বাজে, ওইটা নামাজ পড়তে গেছে 4:30 বাজে হওয়া, নামাজ পড়ছে লুঙ্গির আর একেবারে ঠাই গিয়া, বইটা একটা গামছা দিয়া কান্দে দিয়া রুকু সেজদা 3-4টা মেরে দিল। একটা নামাজ পড় না, কি করতাম হুজুর, সময় কুলাইতে পারে না, কিন ঘাস খাচ্ছে এতক্ষণে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। নামাজের প্রতি নিয়ত সে যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আল তাদুল খোলাফা নিকৃষ্ট অন্তর্ভুক্ত, আল তাদের খোলাফার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনে আছে, যে ব্যক্তি নামাজ অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে, নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস। নামাজ পড়ে কিভাবে? যে নামাজ পড়ে না তারে বলে না, কথা বলে না কেন, তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না, তুই কোনো কাতারেই নেই, তোর কোনো আলোচনাই নেই। আলোচনা ওই ব্যক্তির যে নামাজ পড়ে অলস হয়, খামখেয়ালি করে, দাঁড়াইবার কথা 2 পায়ে দাঁড়াইছে একজন, অলস নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনকা সালাতুল মুনাফিক, ওই নামাজটা মুনাফিকের নামাজ। ইয়ারকাবুশ শামস, আসরে নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। সূর্য ডুবার সময় শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়ায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ডুবে যায়, যাই সময় আসরের নামাজের জন্য দাঁড়ায় 4 রাকাতে যেন 4টা ঠুকর মারছে। লাম ইয়াযকুর আল্লাহ ইল্লা কলিল, এখানে ঠিকমতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বার, ওটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিক তোর মতো নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না। কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিতে, তো সে দিত। তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না। তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না, এই জন্য আল্লাহ বলছে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনায় কুকুরের সাথেও না, ওর তুলনা শুকুরের সাথেও না, ও আল্লাহর কোনো সৃষ্টির অন্তর্ভুক্ত না। বল মিয়া, এত বিবেক কি কেমনে? আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি ভেবেছো বান্দা, আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি আল্লাহ 1 সেকেন্ডে চাই না পারি, কোন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি বান্দা, নিজ হাতে, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাই। বড় যত্ন করে 1 ফোঁটা মাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না। লাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছি। এত সুন্দর চমৎকার ডিজাইন কোন পানির? 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে, সেই পানি নাপাক ফোঁটা, দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি, কেমনে ভুলে গেলাম কার? আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নেয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ, আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সেজদা দিবা না? সে আমাকে একবারও ডাকবা না?